عن جرير بن عبد الله أنه قال رسول الله صلى الله عليه وسلم: من لا يرحم الناس لا يرحمه الله. متفق عليه। বুখারী মুসলিম শরীফের হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করবেন না। বর্ণিত হাদিস মূলত এক মানুষ আরেক মানুষের প্রতি কেমন ব্যবহার হওয়া উচিত, কি সুলভ আচরণ করা উচিত সেই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অপরের প্রতি দয়া করে না, অর্থাৎ তাকে ক্ষমা দৃষ্টিতে দেখে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ক্ষমার প্রয়োজন হবে তখন তাকে ক্ষমা করবেন। কিয়ামতের দিন আমাদের সকলের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা। যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন, আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওই সময়টায় সবচেয়ে বেশি প্রয়োজন এই জিনিসটা, কিন্তু এই জিনিসটা পাইতে গেলে দুনিয়া তো আমার অধীনস্থ বা আমাকে যে যদি কেউ কষ্ট দিয়ে থাকে বা আঘাত দিয়ে থাকে, ওই মানুষটা তো আমার ক্ষমার দৃষ্টিতেই দেখা উচিত। আল্লাহ রাসূল বলেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি দয়া করবেন না। এই জন্য আমাদের উচিত সকলের সাথেই দয়া শুরু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগতভাবে অভ্যাস ছিল যে উনি সর্বদাই মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখতেন না, দয়া দৃষ্টিতে দেখতেন। ওনার এই গুণটা আমার কাছে খুবই পছন্দনীয় ছিল, যার ফলশ্রুতিতে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসটাকে কোরআনে আয়াত হিসেবে নাযিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে বান্দাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে তোমাদের নবীর এই গুণটা আমার কাছে পছন্দনীয়, অতএব আমি চাই তোমাদের ভিতরে এই গুণটা আসুক। সেটা কি? ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই নিজের রাগকে কন্ট্রোলে রাখতেন আর মানুষের প্রতি দয়ার দৃষ্টিতে দেখতেন, ক্ষমার দৃষ্টিতে দেখতেন। এই জন্য আমাদের নবীর এই সিফাতটা আমাদের ভিতরে আনা উচিত। এতে করে দুনিয়ারও ফায়দা, আখিরাতেরও ফায়দা। আপনি যার প্রতি দয়া দেখাবেন, সেও আপনার প্রতি দয়াই দেখাবে। এতে করে সমস্ত সুন্দর নিজেদের ভিতরে কলহ বিবাদ যত কিছু আছে, কালিমা, সব কিছু মুছে যাবে। এই জন্য এই হাদিসের উপর আমল করা আজকে থেকে শুরু করে দেব। মানুষ কষ্ট দিবেই, কিন্তু আমি যেন মানুষকে কষ্ট না দিই।